আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। সরাসরি ওয়াজগেট থেকে প্রথমে দেখতে পাচ্ছেন পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স রায়হানেক। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এয়ার কানেক। রাত 11টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মানিক চার। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিম 5। রাত 10:30টায় ডাউনটার উদ্দেশ্যে প্রিন্স আওলাদ। ডাউনটা থেকে ছেড়ে আসবে ইওয়াল 10। আগামী এক মাসের শিডিউল পটুয়াখালীর আমার চ্যানেল আছে। আজকে অবশ্য পোস্ট করব কোন তারিখে কোন কোন নৌযান যায় পটুয়াখালীর উদ্দেশ্যে। তার পাশাপাশি কালাইয়া রোডেরও শিডিউল আছে, চরমদাস রোডেরও শিডিউল আছে এক মাসের। পারাবত বন্যার বদলে আওলাদ চায়ের যুক্ত হয়েছে চরমদাস রোডে। আজকে হয়তো তার ট্রিপ। সুন্দরবন সিরিজে সুন্দরবন 7, 14, 10, 11 সবগুলোই সার্ভিসের বাইরে। সবগুলো সমস্যা কাজ করানো হচ্ছে, শুধু 11 বাদে। লাইনে আছে সুন্দরবন 15, 16, 9, 12। 4টা সার্ভিস দিচ্ছে আর 4টা সার্ভিসের বাইরে সুন্দরবন সিরিজের। আজকে অবশ্য জালকাঠি থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না, কারণ সুন্দরবন 12 গতকাল পটুয়াখালী গেছে, পটুয়াখালী থেকে আসবে। আগামীকাল পারাবত সিরিজের ট্রিপ। পারাবত 11 ও পারাবত 18 যাবে আগামীকাল বরিশালের উদ্দেশ্যে। পারাবত 12 কাজ করানো হচ্ছে। সামনে যে ছোটো চরমনে আছে, চরমনেতে রিজার্ভ হয়েছে ঢাকা থেকে। বরিশালের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ শুভরাজ নয়, দ্বিতীয় ট্রিপ আছে সুরভিসাদ। বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 15, সুন্দরবন 16। জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7। ফারহান 7-এ ভায়াঘাট আছে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, নলছিটি, দপদপিয়া, জালকাঠি। জালকাঠি রুটে সুন্দরবন 7 দিলে ভালো হতো, কারণ সুন্দরবন 12 বেশিরভাগ সময় যাত্রা বাতিল করে অথবা যায় না। সুন্দরবন 7 একটু ছোটো আছে, নিয়মিত চলাচল করতে পারে হিসেবে, যেহেতু আমতলী রোড বন্ধ। আমার মতো সুন্দরবন 7 দিলে পারতো জালকাঠি রুটে। রাত 8:30টায় নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার লঞ্চ অবশ্যই সবারই ঘাট থেকে সন্ধ্যা 6টার দিকে মেইন ঘাটে আসে, মানে এই ঘাটে আসে, সেই কারণে দেখানো সম্ভব হয় না। শৌলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5। লঞ্চটি ছাড়বে রাত 8:45। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে হয়তো মানিক 5 অথবা মিতালি চ্যাট, যে কোনো একটি নৌযান, সঠিক জানি না গতকাল কোনটা গেছে। শৌলা হিলা থানাঘাট ভাসানচারের উদ্দেশ্যে আছে যুবরাজ 7। যুবরাজ 7 ছাড়বে রাত 9:45। ভাসানচার থেকে ছেড়ে আসবে রাজহংস 10। বেতুয়া চরফিন উদ্দেশ্যে আছে তাসরিফ 3, দ্বিতীয় ট্রিপ। প্রথম ট্রিপ অবশ্য তাসরিফ 1 অথবা 2 থাকবে। সকালে বৃষ্টি হয়েছিল, অনেকে বলছে যে তাসরিফ 1 কি চলে না, তাসরিফ 1 আজকে বেতুয়া যাবে। প্রথম ট্রিপে 7:45 ছাড়বে তাসরিফ 1 নৌযানটি। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 14 ও ফারহান 5। বিকেল 5টা ও 5:15 ছাড়বে। হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে ফারহান 3, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 10। প্রথম ট্রিপ 5:30 অথবা 5:45 ছাড়বে, দ্বিতীয় ট্রিপ ছাড়বে সন্ধ্যা 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে দুপুর 1টায় তাসরিফ 4। হাতিয়ার ভায়াঘাটগুলো হচ্ছে প্রথম ট্রিপ যেটা ছাড়বে সেটা মুন্সিগঞ্জ খাদ্য।
ইলিশা, কালীগঞ্জ, দৌলতখান, হাকিমুদ্দিন, তজিমুদ্দিন, মনপুরা, হাতিয়া। নারায়ণপুর কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 5, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6টা 20 মিনিটে। এই লঞ্চটি অবশ্য বরিশাল চাঁদপুর ঘাট ধরবে। চরমন্তাজের উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 4, সন্ধ্যা 6টা 45 মিনিটে সার্ভে। দ্বিতীয়বারের মতো যাবে আজকে। লালমনের উদ্দেশ্যে আছে গ্যালারি অফ শ্রীনগর 8, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 7টা 10 মিনিটে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল 5, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 7টায়। বোলাখিয়াগের উদ্দেশ্যে আছে কর্ণফুলী 10, লঞ্চটি সার্ভে রাত 8টা 45 মিনিটে। গোসাইরহাটের উদ্দেশ্যে আছে জাগির সম্রাট 3, জাগির সম্রাট 3 সার্ভে সন্ধ্যা 6টা 30 মিনিটে। খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে পুবালি 6, পুবালি 6 সার্ভে সন্ধ্যা 6টায়। কাঠপট্টি থেকে একটি নৌযান আসলো। জিলানি আসে নাই, হয়তো বন্ধন 8 আসছে। শতাব্দী বাদন সার্ভিসেস বাইরে আছে, তাদের ব্লগেরে দেখা যাচ্ছে শতাব্দী বাদনকে। দুপুরে 1টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে মিরাজ 1, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন রোডার 7। ছোট একটি নৌযানে বেশ ভালো পরিমাণ যাত্রী আসছে, 100 জনের মতো যাত্রী হবে। ওই পাশে আছে লামিয়া। দ্বীপরাজ 4-এর নাম হয়তো পরিবর্তন হতে পারে, লামিয়া 2 হতে পারে সম্ভবত, যেহেতু আওলাদ কোম্পানি নিয়েছে। আর ওই পাশে আছে জানরা 2 ও শরৎপুর 1। আজকে কোন নৌযান গেছে সঠিক জানি না, মিন্দারের উদ্দেশ্যে, কিন্তু শোলামুলাদের উদ্দেশ্যে গেছে 7C। দুপুর 2টায় ইলিশার উদ্দেশ্যে আছে সুরবিহাট ফতুল্লা ঘাট হয়ে যাবে। ইলিশা থেকে আবার রাত 10টা 20 মিনিটে সেটা আসবে। যেহেতু বৃষ্টি হয়েছে আজকে 11টা লঞ্চ নেই চাঁদপুরের উদ্দেশ্যে। 11টা 45 আছে ইমাম হাসান 2 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। 12টা 30 মিনিটে থাকবে ময়ূর 2 ও 12টা না 1:30টায় থাকবে ময়ূর 7। ময়ূর 10টা গোসল করে 10টা 10-এর টাইমে চাঁদপুর থেকে আবার সেটা আসে বিকেল 5:30টায়। সোনাতরি 4 সকাল 6টায় সেটা আসছে। এখন বাজে হলো 10:33। তো ভিডিওটি এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।